صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে মদিনাওয়ালার মহব্বতে দরুদে ইব্রাহিম পড়ব কি পড়ব না বলেন? আল্লাহ নবীর প্রতি আমাদের মহব্বত আছে না নাই? কম না বেশি? আল্লাহ রাসূলের প্রতি মহব্বত আছে? এবার মহব্বতের আওয়াজ লাগিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. এই কসিদাটি, এই যে কবিতা কসিদা, এটা পড়বেন মহব্বতের সাথে পড়বেন। এটা বড় মকবুল কবিতা এবং এটা যারা পড়ে রাসূলুল্লাহর মহব্বত তার অন্তরে দেখা দেয়। অন্তরে আল্লাহ পাক আল্লাহ রাসূলের মহব্বত জাগ্রত হয়। কবিতা পড়বেন মহব্বতের সাথে পড়বেন। রহ গয়া হ্যায় রসমে আযান রূহ বিলালি না রহে, রহ গয়া হ্যায় রসমে আযান रूह बिलाली न रहे, फलसफा रह गया है तलकीन गजाली न रही, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ঐতিহ্যবাহী চান্দরা দেওয়ানপাড়া মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মাহফিলের মহতারাম সদর, মহতারাম সভাপতি, দিগার নেহায়েত কাবিল এহতরাম জাতির শ্রেষ্ঠতম সন্তান হযরত উলামায়ে কেরাম, উপস্থিতি কোরআনের কাননে, কোরআনের বাগিচায়, জান্নাতের বাগানে, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে কথা শুনছেন আমার পর্দানিশী মা ও বোনেরা, সে মহান আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে আল্লাহ পাকের কোরআনের আহ্বানে, কোরআনের ডাকে, এই কোরআনের মজলিস আমাদেরকে আসবার তৌফিক ইনায়াত করেছেন। এই জন্য আমরা অন্তরস্থল থেকে মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছিলেন, হে মুমিনরা ধৈর্য হারা হও না, ঈমানের পক্ষে থাকো, কোরআনের কথা বলো, আল্লাহর কোরআনের সপক্ষে থাকো। তো দুনিয়াতে যত জালেমরা এসেছে তারা আল্লাহর দ্বীন পরিবর্তন করতে পারে নাই। আল্লাহ দ্বীন পরিবর্তন করে জালেমদেরকে বিদায় করে দিয়ে মজলুমদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত করেছেন। কথা ঠিক না?
আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছিলেন, আল্লাহ কোরআন সাক্ষী দিচ্ছে, আল্লাহ পাক বলছিলেন কোরআনে কারিমে, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ পাক বলেন, জালেমরা যখন দুনিয়ার ক্ষমতায় আসে তখন তারা ভাবে আমরা সব কিছু পরিবর্তন করে ফেলবো। আল্লাহ পাক বলেন, না, দুনিয়াতে কোনো জালেম কোনো কিছুকে পরিবর্তন করতে পারে না। পরিবর্তন একমাত্র আল্লাহ পাকের সিদ্ধান্তে জমিনে হয়। কথা ঠিক কিনা বলে? দুনিয়াতে নমরুদ এসেছিল, ক্ষমতায় ছিল একের পর এক ধারাবাহিকভাবে শত বছর ধরে, কিন্তু জমিনের বুকে টিকতে পারে নাই। হক আল্লাহর খলিলকে আগুনে নিক্ষিপ্ত করেছিল, আল্লাহর খলিলকে আগুন কিছু করতে পারে নাই। জমিনের বুক থেকে জালেম নমরুদকে অপমানিত লাঞ্ছিত করে জুতা পিটা করে জমিন থেকে শুধু তাই নাই, আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেছে। কথা ঠিক কিনা বলে? যুগের কালক্রমে আবার পৃথিবীর ময়দানে আরেক ফেরাউন উঠে এসেছিল। শত শত বৎসর জমিনে শাসন করেছে, জুলুম করেছে আল্লাহর বান্দাদের উপরে। হাজার হাজার বনি ইসরায়েলকে হত্যা করেছে, হাজার হাজার বনি ইসরায়েলের নবজাতক শিশুদেরকে, মাসুম বাচ্চাদেরকে জবাই করে হত্যা করেছে। ফেরাউন ভেবেছিল দিন পরিবর্তন করে দেবে। আল্লাহ পাক বলেন, না, দিন পরিবর্তন তোমরা করতে পারবে না, জালেমরা। পরিবর্তন করব আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফেরাউনকে মিশরের মাটিতেই নীল দরিয়ায় চুবিয়ে চিরদিনের মতো দুনিয়া থেকে বিদায় করে মরা লাশ বানিয়ে পৃথিবীর জালেমদের জন্য দৃষ্টান্ত স্বরূপ রেখে দিয়েছেন। কথা ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলেছিলেন, শেষের বিজয় আল্লাহর ফয়সালা অনুযায়ী হবে। আল্লাহর কথার বাস্তব প্রতিফলন হয়েছে কি হয় নাই? জোরে বলেন। আল্লাহর ওয়াদা ঠিক আছে না নাই? জোরে বলেন। প্রিয় ভাইরা, আমরাই বুঝতে দেরি করি, আমরাই সিদ্ধান্ত নিতে দেরি করি। আমাদের আজ একবিংশ শতাব্দীর এই নতুন 24-এর এই স্বাধীনতার পরে এদেশের প্রতিটি তৌহিদি জনতার প্রতিটা সুস্থ বিবেকের একতার চিন্তা করার সময় এসেছে। 53 বছর দেখেছি আমরা 72-এর সংবিধানের কি দিতে পারে দেশে, আমরা তা দেখেছি। আমরা আর কোন সংবিধান দেখতে চাই না। আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর কোরআনের সংবিধান দেখতে চাই। কথা ঠিক কিনা? একথা আজ আমাদেরকে দীপ্ত কণ্ঠে বলতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি 56,000 বর্গ মাইলের এই বাংলার স্বাধীনতার সূর্যে 53 বছর হয়ে গেছে। 72-এর সংবিধানকে মানুষ তার সুবিধা মতো কাটছাঁট করে নিয়ে এসেছে। আজও নতুন স্বাধীনতার পরে কেউ চিন্তা করে যে এই সংবিধান ছাড়া কিছু করা যাবে না। শুনে রাখুন, হ্যাঁ মুসলমানেরা, মানব রচিত আইনের উপর ভিত্তি করে দুনিয়াতে কেউ যদি শান্তি আনতে চায়, খোদার কসম শান্তি আনতে পারবে না। আল্লাহর কোরআনকে সামনে রেখে যদি নতুন সংবিধান তৈরি করা হয়, আল্লাহর কোরআন যে সংবিধান দিয়েছে সেই সংবিধান যদি বাস্তবায়ন করা হয়, তাহলেই মানুষের জান, মানুষের মাল, মানুষের নিরাপত্তা, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা, ইনসাফপূর্ণ বিচার বিভাগ একমাত্র আল্লাহর কোরআনের সংবিধান দিতে পারে। একথা আজ আমাদের বুঝতে বড় দেরি হচ্ছে, বুঝতে বড় কষ্টও হচ্ছে। অনেক মানুষের কথা বড় শ্রুতিমধুর, শুনতে কান বড় মজা লাগে, কিন্তু জেনে রাখুন, যে সমস্ত মুসলমানেরা আল্লাহর কোরআনের জন্য কথা না বলবে, আল্লাহ কোরআনের বিচার ব্যবস্থার কথা না বলবে, আল্লাহ কোরআনের সমাজ ব্যবস্থার কথা না বলবে, আল্লাহ কোরআনের রাষ্ট্র ব্যবস্থার কথা না বলবে, তাদের প্রত্যেকের কথায় ফাঁকি রয়েছে, প্রত্যেকের কথার মধ্যে ধোঁকা রয়েছে। আল্লাহ কোরআনের কথায় কোনো ধোঁকা নাই। কথা ঠিক কিনা বলে? আমরা কি 53 বছর পরে আবার ধোঁকায় পড়তে চাই? আরো ধোঁকা খাইতে চান? আরো যন্ত্রণা পাইতে চান? আরো নিজেদের সন্তানগুলোকে স্বাধীনতার নিরাপত্তার জন্য আরো জবাই করতে চান? তাহলে আসুন
আমাদের এখন সময় এসেছে এই সিদ্ধান্ত নেবার যে আমরা দেখেছি স্বাধীনতার সূর্যোদয় হওয়ার পরে ৭২-এ যে সংবিধান তৈরি হয়েছিল সেই সংবিধানের ভিত্তিতে কত সরকার আলো, কেউ সপরিবারে বিদায় হলো, কেউ ক্যান্টনমেন্টে শহীদ হয়ে গেল, কেউ স্বৈরাচারের তকমা নিয়া সারা জীবনী জেল জীবনের জুজু দিয়া জালেমদের সাথে গোলামি করে গেল। আমরা আর কোনো জুজু আর দেখতে চাই না। আমরা এবার দেখতে চাই ইসলামের বাংলাদেশ, এবার দেখতে চাই কোরআনের বাংলাদেশ। আর কিছু দেখার আমাদের সময় নাই, কথা ঠিক কিনা বলে? আল্লাহ পাক বলেছিলেন এই কথা। আমি আপনাদের সামনে সূরা সাফের ৮-৯ আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে জাগ্রত করার জন্য, এই উম্মতকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ আসমান থেকে কোরআন নাজিল করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের নূর সপ্ত আসমানের সীমানা ভেদ করে লোহে মাহফুজ থেকে আমি আল্লাহ তাআলা আমার হাবিবের সিনায় জমিনের বুকে গাড়ি হেরায় আল্লাহর হাবিবের সিনার উপরে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই কোরআনের দীপ্তময় আলো লোহে মাহফুজ থেকে সপ্ত আসমান, ষষ্ঠ আসমান, পঞ্চম আসমান, চতুর্থ আসমান, তৃতীয় আসমান, দ্বিতীয় আসমান, প্রথম আসমান, সব আসমানের দরজাকে অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের বুকে কোরআনের আলো প্রজ্বলিত করেছেন। সুবহানাল্লাহ। কোরআন এক দীপ্তময় আলো, যে আলো আল্লাহ তার হাবিবের সিনায় দিয়েছেন। যদি আল্লাহর হাবিবের সিনায় না লিখে অন্যান্য কিতাবের মতো আল্লাহর কিতাব এসে যেত কোরআন, তাহলে আমরা এটা ধারণ করতে পারতাম না, আমাদের এটা বহন করার মতো ক্ষমতা ছিল না। আল্লাহর রাসূল সে কোরআন, এই আল্লাহর নূরকে আল্লাহর রাসূলের সিনায় আল্লাহ ধারণ করেছেন। সুবহানাল্লাহ। তাওরাত একবারে নাজিল হয়ে গেছে, জবর একবারে নাজিল হয়েছে, ইনজিল একবারে আল্লাহ তাআলা লিখিত আকারে নাজিল করে দিয়েছেন। কোরআন আল্লাহ তাআলা একবারে নাজিল করেন নাই, আল্লাহ তাআলা 23 বছরে আল্লাহর হাবিবের সিনায় আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআনের এই নূর আল্লাহর হাবিবের সিনায় যখন নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, ও হাবিব, দুনিয়ার সব তন্ত্র মন্ত্র ছিন্ন ভিন্ন করে আপনি আমার কোরআনকে তেলাওয়াত করেন, আর আপনি আমার এক উলুহিয়তের দাওয়াত প্রকাশ করেন। দুনিয়ার মানুষকে বলে দেন, কোটি কোটি দেবতা, হাজার হাজার দেবতা, লক্ষ লক্ষ দেবতা, সব দেবতার তন্ত্র মন্ত্র ছেড়ে দিয়া এক আল্লাহর প্রতি ঈমান এনে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরবে। যেরকম আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে শোনালেন, হে দুনিয়ার মানুষগুলো, সব ইলাহ ছেড়ে দাও, এক ইলাহ আল্লাহ তাআলার ইবাদত করো। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলুন দুনিয়ার সকল মানব জাতিকে সকল তন্ত্রমন্ত্র ছেড়ে দিয়া যেন মানুষেরা এক আল্লাহর ইবাদত করে। কয় আল্লাহর জোরে বলেন, কথা বলেন, আপনাদের জবান বন্ধ হয়ে গেছে। এই কথা, জবানকে কথা বলার জন্য জবান কে দান করেছেন বলেন তো? আরো জোরে বলেন। এই যে আমরা দেখতেছি, দেখার জন্য চোখ কে দান করেছেন? প্রিয় ভাইরা, আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর কথা আমাদেরকে বলতেই হবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব দুনিয়ার মুশরিকদেরকে ডাক দিলেন, মক্কার কাফের মুশরিকদেরকে ডেকে সাফা পাহাড়ের উপরে উঠে বললেন, এক আল্লাহর ইবাদত করো, আর করে ইবাদত করবে না। মক্কার কাফেররা বলে, মুহাম্মদ তুমি কি পাগল হয়ে গেলে নাকি? এক আল্লাহর ইবাদত করলে কি হবে? আল্লাহর হাবিব বললেন, শোনো, তোমরা যদি এক আল্লাহর ইবাদত করো, দুনিয়ার আর কারো সামনে মাথা নত করা লাগবে না। এক আল্লাহর কাছে যদি চাও, দুনিয়ার আর কারো কাছে চাওয়া লাগবে না। আল্লাহু আকবার বলেন।
কাফেররা বললো ওরা হাস্যকর কথা, আমাদের এত দেবতা, বাইতুল্লাহর ভিতরে আছে 360টা দেবতা, মাতাবের ভিতরে আছে শত শত হাজার হাজার দেবতা, এক এক দেবতা আমাদের জান বাঁচায়, হায়াত দেয়, খাওয়ান দেয়, বছরে যে একবার বৃষ্টি নিয়ে আসে। এত দেবতা আমাদের কাজ হাসিল করতে পারে না, আমাদের এক আল্লাহ কেমনি আমাদের চাহিদা পূরণ করবে? নাউজুবিল্লাহ। দেখছেন নি কারবারটা? এইটা দুনিয়ার মুশরিকরা বললো। আজও মুশরিকদের দেবতার অভাব নাই। কত কোটি দেবতা? 33 কোটি দেবতা আছে। কথা ঠিক কিনা বলেন? গাছের নিচের তুলসী পাতার থেকে শুরু করে বাড়ির সেই গোয়ালঘরের গাভীর পেশাব থেকে শুরু করে এমন কোন দেবতা নাই যা মাটি দিয়া নিজ হাতে বানায়া পূজা করন লাগে না। এই 12 মাসে 13 পূজা, 1-2 খুঁটি খোদা নয়, 33 কোটি দেবতা আজও মানুষ বানায় রাখছে। আছে না? বলে তো মক্কার কাফেররা বললো, হে মুহাম্মদ কি বলছো তুমি? আমাদের এত দেবতা, এরপরেও আমাদের চাহিদা পূরণ হয় না, এক আল্লাহ আমাদের চাহিদা কেমন পূরণ করবে? যেরকম নাউজুবিল্লাহ। ভাইরা, এই যে অবস্থা, চাওয়া পাওয়ার অবস্থা, এটা শুধু অমুসলিমদের মাঝেই নয়, তথাকথিত ইমান হারা কিছু মুসলমানদেরও আছে, যারাও একেবারে মানুষের ল্যাংটা মানুষের পাত থেকে শুরু করে মরা মানুষের কবর পর্যন্ত মাথা নত করে চায়। আছে না? আছে না? আছে না? এক এক দেশের পীরের এক অবস্থা। কোন মুসলমান গিয়া কোন পীরের পায়ের মধ্যে সেজদা দেয়? আছে না? মাথা নত করছে। আল্লাহর হাবিব বললেন, শুনে রাখো, এক আল্লাহর সামনে যদি মাথা নত করে সেজদা দাও, দুনিয়ার আর কারো সামনে মাথা নত করা লাগবে না। আর যদি এক আল্লাহর কাছে মাথা নত করে না চাইতে পারো, তাহলে ঘাটে ঘাটে পদে পদে তোমাদেরকে মাথা নত করতে হবে। কথা ঠিক কিনা বলেন? অমুসলিমরা করছে, গাভীর পেশাব পান করছে, এরপরে তুলসী পাতার থেকে শুরু করে ওই আকাশের সূর্য পর্যন্ত পূজা করছে 33 কোটি দেবতা। আর তথাকথিত মুসলমানেরা পীরের বাবাকে সেজদা দিচ্ছে। এখানেই থেমে নাই, আর একদল মুসলমান আছে পীরের পায়ে সেজদা দিয়া পীরের বৃদ্ধাঙ্গুলো চুষে খায়। আছে না? নাই? পীরের বৃদ্ধাঙ্গুলে চুমা দিয়া চুষে চুষে। দেখেন, এক আল্লাহর প্রতি আস্থা না থাকলে কত কিছু পীরের দরবারে যাইকা বাবা মেলা কিছু দিতে পারে। এরপরে আরেকদল মুসলমান আছে, তারা শুধু পীরের পা বৃদ্ধাঙ্গুলি চুষে ক্ষান্ত হয় না, পীর 6 মাসে একবার গোসল করে, ওই গোসলের পানি শিশির মধ্যে বোতলে জমা করে সারা বছর পান করে। আছে না? এক এক দেশের এক এক পীরের পা। ওই পীর যদি মারা যায়, মারা যাওয়ার পরে ওই মরা ল্যাংটা পীরকে কবর দিয়া ওই কবরের সামনে গিয়া মাথা নত করে সেজদা করে। আছে না? সোজা কথা, আমাদের উপমহাদেশের হিন্দুরা সব গু মাথা দখল করছে, মা দুর্গা, মা কালী, শত কিছু। আর আমাদের দেশের তথাকথিত মুসলমানেরা তারা দখল করছে সব বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা, ফির বাবা, কেল্লা বাবা, কত বাবা দখল করেছে। কথা ঠিক না বলেন? অথচ আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছিলেন, ও হাবিব, আপনি মানুষদেরকে বলুন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, বলো এই কথা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এক আল্লাহর ইবাদত করবে, এক আল্লাহর গোলামি করবে। দুনিয়ার কোন মানুষের সামনে, কোন মাখলুকের সামনে, কোন জালেমের সামনে মাথা নত করা লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর সামনে যার মাথা নত হয়, আল্লাহ কুদরতি পায়ে যার সেজদা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সাহায্য দিয়া তাকে পরিবেষ্টিত করে রাখে। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মক্কার কাফেররা, এক আল্লাহর ইবাদত করো। কাফেররা বলল, বড় আশ্চর্যের কথা, আমাদের কাবা গৃহের মধ্যে এত দেবতা, মাতাবের চতুর্পার্শ্বে এত দেবতা, এত দেবতার গোলামি করার পরেও আমাদের চাহিদা মিটে না, এক আল্লাহ কি করে আমাদের সব চাহিদা পূরণ করবে? যেরকম নাউজুবিল্লাহ মিন যালিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন দিয়ে মানুষদেরকে দাওয়াত দিতে লাগলেন। কোরআন শুনে শুনে মক্কার মজলুম মানুষগুলি আল্লাহর নবীর প্রতি কালেমা আনতে লাগলেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত খাব্বাব, হযরত খুবাইব, হযরত আম্মার, হযরত ইয়াসির, তারা ঈমান আনতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুর্বল মানুষগুলো ঈমান আনতে লাগলো। সমাজ, তথাকথিত সমাজপতি যারা,
সমাজের তথাকথিত উচ্চ বংশ যারা নিজেদেরকে মনে করে, সমাজের মাতাব্বর শ্রেণী মানুষ যারা, তারা আল্লাহ নবীর সামনে এক বিশাল বাধার প্রাচীর তৈরি করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, আল্লাহর কোরআনের সামনে বাধার প্রাচীর তৈরি করে দিল। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বাধার প্রাচীর ভেঙে ডেঙ্গিয়ে নিজের উপরে জুলুম হচ্ছে। আল্লাহর হাবিবের শরীরের উপর রক্তের আঘাত আসছে, হুজুরের গা থেকে রক্ত ফিনকে দিয়ে পড়তো, পাথর দিয়ে আঘাত করতো, রাসূলুল্লাহ গা থেকে রক্ত ছিটকে পড়তো, হুজুরের থুতুর মধ্যে, হুজুরের চেহারা মুবারক পর্যন্ত থুতু নিক্ষেপ করতো। আল্লাহর হাবিব হাতিমে কাবার ভিতরে সিজদারত অবস্থায় ছিলেন, আর আবু জাহেল তার চালা পান্ডাদেরকে নিয়ে আল্লাহর হাবিবের গলার মধ্যে গামছা লাগায়া হত্যা করার ষড়যন্ত্র করলো। যেরকম নাউজুবিল্লাহ। মাথাটা এমনি এমনি আসে নাই। আল্লাহর হাবিবের উপরে পাথরের আঘাত, হুজুরের চেহারা মুবারকের উপরে থুতু নিক্ষেপ, আল্লাহর হাবিবের পিছন দিক থেকে জামা টেনে ধরা, হুজুরের গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করা। আল্লাহর হাবিব কাবার সামনে সিজদারত অবস্থায় আবু জাহেল তার চালা পান্ডা গুন্ডা পান্ডা দিয়া আল্লাহর হাবিবের গলার মধ্যে গামছা লাগায়া শ্বাস রুদ্ধ করে হত্যা করার ষড়যন্ত্র করতে লাগলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অবস্থায় তার হাবিবকে বলে দিলেন, ও হাবিব, দুনিয়ার এই কাফেররা চায় ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, এই সব কাফেররা মিলে আমার কোরআনের আলোকে, কোরআনের এই প্রজ্বলিত নূরকে তারা নিভাইয়া দিতে চায়। ও হাবিব, আপনি জেনে রাখুন, দুনিয়ার সব কাফেররা কেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা কোরআনের শত্রুরা মিলেও যদি আল্লাহর কোরআনের নূরের মধ্যে ফু দিয়া নিভাইতে চায়, কিয়ামত পর্যন্ত নিভাতে তো পারবেই না। ইসলামদের দুশমনদের মুখ ফুরে জ্বলে পুড়ে ছাই গায়ে হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? আজও আছে কাফের মুশরিক বেঈমানরা কোরআনওয়ালাদেরকে দেখে হিংসা করে, ঈর্ষা করে, এদের শরীরের মধ্যে হিংসার আগুন। আমরা বলি, শুনে রাখো, কোরআনওয়ালারা কোরআনের কথা বলতেই থাকবে, আর মুনাফিক যারা, তারা হিংসার আগুনে জ্বলে পুড়ে ছাই হতে থাকবে। কথা ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন, ও হাবিব, জেনে রাখুন, তারা কখনোই আমার কোরআনের আলোকে ফু দিয়া নেভাতে পারবে না। কেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে সারা দুনিয়া থেকে মানুষেরা আসে বাইতুল্লাহ, চতুর্দিক থেকে মানুষেরা সারা পৃথিবীর থেকে আল্লাহর ঘরকে কেন্দ্র করে হজের মৌসুমে আসে আল্লাহর ঘরের পাশে। এখন মক্কার কাফেররা চিন্তা করলো, মক্কায় তো আমরা অত্যাচার কম করি নাই আল্লাহর হাবিবের উপরে, কিন্তু তারে আটকাইতে পারি নাই, তার প্রতি ঈমান আনাও বন্ধ করতে পারি নাই, বরং দিন যত যাচ্ছে তত মুসলমানদের সংখ্যা বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। শত চেষ্টা করছে, আটকাইতে পারেনি। এমন অবস্থায় হজের মৌসুম এসে গেছে। হজের মৌসুমে সারা দুনিয়ার থেকে লোকজন আসে আল্লাহর ঘরকে জিয়ারত করার জন্য, সব ধর্মের লোকেরা আসে সারা পৃথিবীর থেকে। মক্কার কাফেররা চিন্তা করলো, এটা তো একটা বড় বিপদের কথা। কি বিপদ? যে সারা দুনিয়ার থেকে মানুষ আসবে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি মানুষের কাছে গিয়া কোরআন তেলাওয়াত করে শোনায়, আর এই কোরআন যদি মানুষ শোনে, তার আর কিছুই লাগবে না। কোরআন তেলাওয়াত শুনে শুনে লোকেরা দলে দলে মুসলমান হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। এখন মক্কার কাফেররা সব একত্রিত হলো। দারুন নদওয়া হচ্ছে তাদের সংসদ ভবন কাফেরদের, হারাম শরীফের কাছে তাদের সংসদ ভবন কাফেরদের। আবু জাহেল, উতবা, শাইবা, আবুল আহাব, উমাইয়া ইবনে খালফ সহ সব এক জায়গায় তারা চিন্তায় বসলো, হজের মৌসুমে যদি কোরআন তেলাওয়াত প্রচার করেন আল্লাহর হাবিব, তাহলে দূর দূরান্ত থেকে যদি মানুষগুলা কালেমা গ্রহণ করে ইমানদার হয়ে যায়, তাহলে আমাদের জন্য এটা বড় বিপদের কথা। এই জন্য তারা চিন্তা করলো, মক্কার মাটিতে লোকেরা নানান দেশ থেকে যখন আসবে, তাদেরকে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায়া আল্লাহর কোরআন সম্পর্কে অপপ্রচার করতে হবে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে অপপ্রচার করতে হবে, যাতে লোকেরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে না যেতে পারে।
তারা এই চিন্তা করলো। এই জন্য তারা সবাই বসে একটা সিদ্ধান্ত নিল যে আমরা যদি এক একজন এক এক কথা বলি তাহলে তো আমাদের কথা কেউ বিশ্বাস করবে না। সুতরাং আমাদের প্রচারটা এক যুগে পরামর্শ করে এক ষড়যন্ত্রে এক কথা বলতে হবে। দেখেন, বাতিল এটা বড়, এই যে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার, কোরআনের বিরুদ্ধে অপপ্রচার, এটা সেই মক্কার কাফের আবু জাহেল উতবা সাহেবাদের চক্রান্তের জাল। এটা আজ থেকে নয়, ১৫০০ বছর আগের থেকে কোরআনের বিরুদ্ধে, কোরআনের শরীয়তের বিরুদ্ধে অপপ্রচার চলছে। কথা ঠিক কিনা বলেন? গোটা দুনিয়া, এই যে মিডিয়া, সারা দুনিয়ার মধ্যে আলহামদুলিল্লাহ আফগানিস্তানের স্বাধীন মাটি, কয়েক দশক প্রত্যক্ষ লড়াইয়ে আমেরিকা ২০ বছরের উপরে টানা লড়াই করে শোচনীয় পরাজয় বরণ করে আফগানদের মাটির থেকে পালাতে বাধ্য হয়েছে, পাদ্রীওয়ালাদের সামনে থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা বলে? কিন্তু আজ আফগান জাতি এক স্বাধীন মুসলিম ইসলামী ইমারত, এক খেলাফতের এক মসনদ তারা কায়েম করেছেন। কত অপপ্রচার! গোটা দুনিয়া তাদের অর্থ ব্যবস্থা আটকায় দিছে আফগানিস্তানে। আফগান মোল্লারা বলেছেন, পাদ্রীওয়ালারা, দুনিয়ার কারো সাহায্য দরকার নাই, সাহায্য আরশে আজিমের মালিকের দরকার। কথা ঠিক কিনা বলে? গোটা দুনিয়ায় আফগানদের বিরুদ্ধে অপপ্রচার, কোরআনওয়ালাদের বিরুদ্ধে। তারা নারীদেরকে বন্দী করে রাখে, তারা নারীদের উপর জুলুম করে, তারা নারীদেরকে কর্মক্ষেত্র থেকে বিতাড়িত করেছে, তারা নারীদেরকে শিক্ষা ব্যবস্থা থেকে বিতাড়িত করেছে। সব অপপ্রচার, একযুগে এই অপপ্রচার করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফগানিস্তানের মাটিকে, ইসলামী ইমারতকে অর্থনৈতিক অবস্থার মধ্যে গোটা দুনিয়ার অর্থ জায়গায় জায়গায় আটকে দেওয়ার পরেও গোটা পৃথিবীর মধ্যে আফগান মুদ্রা অসম্ভবীভাবে দুনিয়ার সমস্ত মুদ্রার সামনে গোটা দুনিয়ার ডলার ব্যবস্থার বিরুদ্ধে ইসলামী অর্থ ব্যবস্থা চাঙ্গা হয়ে মাথা তুলে দাঁড়িয়েছে। কথা ঠিক কিনা বলে? এটি আমাদের সামনে একটা জ্বলন্ত উপমা। আর অপপ্রচারের কথা বলছিলাম, আফগান ইসলামী ইমারতের বিরুদ্ধে গোটা মিডিয়া জগৎ, গোটা প্রচার মাধ্যম, গোটা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সহ গোটা দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা অপপ্রচার করছে। কিন্তু সেই অপপ্রচারেও আল্লাহর দ্বীন যেখানে কায়েম হয়, ইসলামী ইমারত যেখানে কায়েম হয়, ইসলামী খেলাফত ব্যবস্থা যেখানে কায়েম হয়, সেখানে আল্লাহর আরশে আজিম থেকে রহমত নাযিল হয়। কথা ঠিক কিনা বলে? এই যে আমাদের দেশের অর্থ ব্যবস্থা, চোরের দল, ডাকাতের দল সব ডাকাতি করে নিয়ে গেছে। কথা ঠিক কিনা বলে? এই গোটা পৃথিবীর মধ্যে মুসলিম জাতি যদি আমরা মাথা উত্তোলন করে দাঁড়াতে চাই, অর্থ ব্যবস্থাকে দাঁড়াতে চাই, দাঁড় করাতে চাই, তাহলে তন্ত্র মন্ত্র বাদ দিয়া চোরদেরকে প্রতিহত করে দুর্নীতির নামক এই গজব থেকে বাঁচতে হলে আল্লাহর দেওয়া কোরআনের অর্থ ব্যবস্থা আমাদেরকে জমিনে চালু করতে হবে। কথা ঠিক কিনা বলে? আমরা যদি বুঝতে দেরি করি আর মিষ্টি মিষ্টি কথায় শুধু খুলস পালট করে পরিবর্তন করি, তাহলে খুলস পরিবর্তন হবে, মুসলমানদের ভাগ্য কখনো পরিবর্তন হবে না। কথা ঠিক কিনা বলে? আজকে আমাদের মুখ্যম সময়, এই সময়টা চিন্তা করে আমাদেরকে সামনে আগাতে হবে যে আমরা আমাদের দেশের আমানতকে কাদের কাছে রাখতে চাই। সব আমানতদারদের আমাদের দেখা আছে, সকল আমানতদের হালত আমাদের জানা আছে। এখন আমরা দেখতে চাই আল্লাহর কোরআন আমাদেরকে যে আমানত দিয়েছেন, আল্লাহর কোরআন আমাদের যে শাসন ব্যবস্থা দিয়েছেন, আল্লাহর কোরআন আমাদের যে অর্থ ব্যবস্থা দিয়েছেন, তা ছাড়া আমরা আর কিছুই মানতে চাই না, শুনতেও চাই না। কথা ঠিক কিনা বলে? আফগানিস্তান তো আমাদের জ্বলন্ত উপমা, আমাদের সামনে জ্বলন্ত সেটা প্রমাণ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনওয়ালা দিয়া কোরআনের নূর জ্বালালে কি হয় আল্লাহ তাআলা দেখাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, শুনে রাখো, আইয়ামে জাহিলিয়াত ১৫০০ বছর আগে এসেছিল। আইয়ামে জাহিলিয়াত ১৫০০ বছরই আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার ব্যবস্থাকে ইসলামী
খেলাফত আর আল্লাহর কোরআনের ব্যবস্থার শাসন ব্যবস্থা এক সোনালী যুগ আল্লাহ তাআলা কায়েম করেছিলেন। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, যে জগৎটাকে আল্লাহর কোরআন বলেছিল আইয়ামে জাহিলিয়াত, সেই জগৎটাকে মাত্র 23 বছর আল্লাহর নবী কোরআন দিয়া মানুষকে আহ্বান করেছেন। কোরআনের আহ্বানে সাড়া দিয়া আল্লাহ হাবিব এমন এক জমানা এমন এক শাসন ব্যবস্থা কায়েম করেছেন, খোদ বিশ্বনবী সরওয়ারে দু আলম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই উম্মতের মধ্যে আমার জমানা, আমার পরের জমানা, তারপরের জমানা, ইসলামের এই ধারাবাহিক জমানাকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ জমানা হিসেবে সাব্যস্ত করেছেন। সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে যে আইয়ামে জাহিলিয়াত ছিল, কোরআনের আলো সেই আইয়ামে জাহিলিয়াতের মিনাজ যুলুমাতি ইলান নূর পুরা জাতিকে অন্ধকার থেকে টেনে এনে এক আলোকময় জান্নাতি কাফেলা তৈরি করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, কোরআনের ব্যবস্থা হলে কি হবে? কোরআনের ব্যবস্থা এক নাম্বার হলে মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তা দান করবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, দেখো না এই সমাজের মধ্যে একটা আদর্শ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য সবচাইতে বড় বাধা কি, সবচাইতে বড় প্রতিবন্ধকতা কি? জেনে রাখুন, এই সমাজের মধ্যে একটা আদর্শ রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য সবচাইতে বড় অন্ধকারের নাম হচ্ছে দুর্নীতির অন্ধকার। কথা বুঝেন না আপনারা? একটা রাষ্ট্র ব্যবস্থা যদি আল্লাহর দিন কায়েম না হয়, যদি দুর্নীতি মুক্ত হয় একটা রাষ্ট্র, তাহলে এই রাষ্ট্রটা জমিনের বুকে সবচাইতে সুখী এবং সম্পদশালী এক রাষ্ট্রে পরিণত করে দেন আল্লাহ তাআলা। আল্লাহু আকবার বলেন। দুর্নীতি এমন এক গজব, এই গজব যদি চলে আসে তাহলে ইসলামী খেলাফত ভেঙে টুকরো টুকরো